ভেঙে পড়ার এক সপ্তাহেও সংস্কার করা হয়নি ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের অস্থায়ী কাঠের সেতু। স্থানীয় বাসিন্দারা জানান, উজানের ঢলে সেতুটি ভেঙে পড়ে। এতে চলাচলে চরম ভোগান্তিতে আশপাশের 10টি গ্রামের অন্তত 30,000 বাসিন্দা। এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ জানিয়েছেন, দ্রুতই সেতুটি সংস্কার করা হবে। ফেনী থেকে আজাদ মালদারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদীর উপর বিশ্বব্যাংকের অর্থায়নে 12 কোটি টাকা ব্যয়ে চলছে পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ, যে কারণে নদী পারাপারে পাশেই তৈরি করা হয় বিকল্প কাঠের সেতু। তবে গত 4 জুলাই উজানের পানির তোড়ে সেটিও ভেঙে যায়। এরপর থেকে চলাচলে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অস্থায়ী বোর্ডের কারণে কোন রকম চলাচল করা হচ্ছে, স্কুলের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে। আগে ব্রিজটা ছিল, আমাদের যাতায়াতের কোনো অসুবিধা হইতো না। এখন ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। কাঠের ব্রিজ ছিল, ওটা ভেঙে গেছে। এখন নৌকাতে আমরা ভয় পাইতেছি, নৌকাতে সবকিছু তো করা যায় না। এদিকে একটা হাসপাতাল আছে, ওই দিক থেকে কোনো রোগী আসতে পারতেছে না, খুবই কষ্টে আছে আমরা। স্থানীয়রা জানান, কাঠের সেতু দিয়ে লেমুয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদে যেতে হয়। তবে সেতুটি ভেঙে যাওয়ায় এখন ছাত্রছাত্রী ও সেবা প্রত্যাশীরা বেশ বিপাকে। কাঠের ব্রিজটা ভাঙার পর আমাদের খুব কষ্ট হয় যেতে। একটা নৌকা দিয়ে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে কাঠের সেতুটি সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। আমাদের যে বাসগুলো দিচ্ছে বা যেটা বলি আমরা লোকাল ভাষায়, ওইখানে অনেকগুলো জমা হয়ে যায় এবং পানির অতিমাত্রায় স্রোত থাকার কারণে একটা অংশ 30 মিটার অংশ ভেঙে নিয়ে যায়। এখন আমরা হলো যে এটা আবার স্টিলের পাইপ দিয়ে করে দিচ্ছি, যাতে এটা মোটামুটি টেকসই হয়। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, আশা করি আমরা 2 দিনের মধ্যে মানুষজন আবার চলাফেরা করতে পারবে। সৈয়দ মাহমুদ, RTV।